আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখছেন টেক হুজুর, সাথে আছে আমি জাকির হোসেন। আর আজকে কথা বলবো GDL এর একটি নতুন ফিচার ফোন। এটার মনে হলো G10, আর G10 এর প্রাইস করা হয়েছে মাত্র 1350 টাকা। আর এই 1350 টাকা এই ফোনটি কিনলে কেমন হবে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই এই ফোনটির যে স্পেসিফিকেশন আছে দেখতে পাচ্ছেন এখানে, যা এখানে লেখা আছে তা এখানে লেখা আছে, অলমোস্ট সেম। তো আমরা এখান থেকে শেয়ার করে নিই, তাহলে বুঝতে ভালো হবে। তো দেখতে পাচ্ছেন এখানে GDL এর G10 মডেলটি, বিগ ডিসপ্লে দেওয়া হয়েছে, 2.4 ইঞ্চি QVGA স্ক্রিন, 0.8 মেগাপিক্সেলের একেবারে নর্মাল ক্যামেরা থাকছে, টর্চ লাইট থাকছে, 1700 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। তারপরে থাকছে এখানে দেখতে পাচ্ছেন MP3 MP4 প্লেয়ার, ওয়্যারলেস FM থাকছে উইথ রেকর্ডিং সাপোর্টেড, ব্লুটুথ থাকছে, ডুয়াল সিম সাপোর্টেড। এই ফোনটিতে অটো কল রেকর্ডিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। থাকছে এখানে কন্ট্যাক্ট, 500 কন্ট্যাক্ট সেভ রাখতে পারবেন। থাকছে এক্সপেন্ডেবল 32GB পর্যন্ত এখানে এক্সপেন্ডেবল মেমোরি কার্ড লাগাতে পারবেন। তারপর থাকছে মিডিয়াটেকের চিপসেট, 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটির সাথে। তো আমাদের কাছে থাকছে এটার স্কাই ব্লু কালার, এবং এই কালারটি কিন্তু ব্লু কালার, ব্ল্যাক কালারও আপনারা পেয়ে যাবেন, এবং GDL কিন্তু হোয়াইট কালারেও মোটামুটি অ্যাভেলেবল রাখে ফোনগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন আরও ডিটেলস এখানে পেয়ে যাচ্ছেন, মেড ইন বাংলাদেশ। তো আমরা যদি ফোনে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন একই রকম বিষয়, মিডিয়াটেকের এখানে চিপসেটের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে, 1700 মিলি অ্যাম্পিয়ার বিগ ব্যাটারি, বিগ টর্চ লাইটের কথা বলা হচ্ছে, এটি হচ্ছে টর্চ লাইট। তারপরে থাকছে বিগ স্পিকার, ডিজিটাল ক্যামেরা, এখানে থাকছে ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, মাল্টিমিডিয়ার অপশনগুলো দেওয়া হয়েছে, অটো কল রেকর্ডিং, ওয়্যারলেস FM, বিগ স্ক্রিন বলা হচ্ছে 2.4 ইঞ্চি, যেটা ডুয়াল সিম সাপোর্টেড। ডিটেলস আপনারা এখান থেকেই দেখে নিতে পাচ্ছেন। এবং আমরা যদি এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটনে চলে আসবো, তার আগে বলে নিই এই ফোনটির সাথে শুধুমাত্র একটি চার্জার দেওয়া হয়েছে এবং একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়েছে, যার মাধ্যমে 1 বছর ওয়ারেন্টি পাওয়া যাবে এই ফোনটির সাথে। তো আর ব্যাটারিটি হচ্ছে 1700 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা ফোনে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এটার বাটনগুলো বেশ একেবারেই সমান এবং বড় বড় আকারে দেওয়া হয়েছে, যা ছিল খুবই স্মুথ। GDL এর কথা যদি আমি সংক্ষেপে একটু বলি, GDL একেবারেই নতুন কোম্পানি হলেও এখানে যতগুলো মডেল একবারে নিয়ে আসছে, মার্কেটে একটি চ্যালেঞ্জিং অবস্থা তারা তৈরি করতে চাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। তারপরে এই ফোনটিতে ব্যাটারি সেভিংয়ের অপশন এই বাটনটিতে চাপ দিলে চালু হবে, সেটা আমরা বুঝলাম। তারপরে আমরা যদি দেখি তাহলে এটার যে ডিসপ্লে দেওয়া হয়েছে, এর কর্নিং ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এখানে পেছনের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে একটা গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে এবং চিকচিকি ভাব দেওয়া হয়েছে, যেটা দেখতে আসলেই অসাধারণ লাগছিল। এটার ব্ল্যাক কালার ভেরিয়েন্টেও এটা আরও সুন্দর লাগবে। ক্যামেরা প্যাটার্নটি দেওয়া হয়েছে একেবারে স্ট্যান্ডার্ড এবং আধুনিক বলা যায়, এবং স্পিকার গ্রিল থাকছে, নিচের দিকে থাকছে GDL এর লোগো, GDL লেখাটি। আর ডান এবং বাম সাইডে কোনো কিছু থাকছে না। নিচের দিকে আসলে থাকছে 3.5mm অডিও জ্যাক, মাইক্রো USB চার্জিং পোর্ট থাকছে, এবং থাকছে MIC। থাকছে স্পিকারের অবস্থান ঠিক পজিশন এরকম, এবং উপরের দিকে থাকছে টর্চ লাইট। তো আমরা ফোনটি খুলে দেখে নেব। ব্যাকপার্টটি খুললে দেখতে পাচ্ছেন স্পিকারের অবস্থান, এবং এখানে থাকছে হচ্ছে দুটি সিম লাগানোর সুবিধা। এখানে দেখতে পাচ্ছেন যে দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম লাগানো যাবে। কালারটি থাকছে স্কাই ব্লু, MTK চিপসেট দেওয়া আছে। আর MTK চিপসেটের বিষয়টা আপনারা অবশ্যই অবগত আছেন যে সেটগুলো একটু টেকসই হয়ে থাকে আর কি। তো এটা যে ভিতরের ফিটনেস আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই স্ট্যান্ডার্ড মানের, কোনো রকমের বোর্ড দেখা যাচ্ছে না, যেটা ভালো, এবং নেটওয়ার্কের যে টিনগুলো থাকে ওগুলোও দেখা যাচ্ছে না, যার কারণে আমার কাছে বেশ ভালো লেগেছে। বাজেট কিন্তু 1350 টাকা। আমি সার্বিকভাবে জানানোর চেষ্টা করবো যে কেমন হবে এই প্রাইজের মধ্যে। তো চলুন ব্যাটারিটি লাগিয়ে অন করে নেওয়া যাক। তো এটি হচ্ছে এই ফোনটির ব্যাটারি, যেটা 1700 মিলি অ্যাম্পিয়ারের। তো আমরা এটাই লাগিয়ে নিচ্ছি এবং দেখাবো আপনাদের বিস্তারিত। এবং আমরা এইটার যে উপরে এটার কাগজটি আছে সেটা উঠিয়ে নিচ্ছি। শুনতে পাচ্ছেন এটা সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, যেটা আসলে চলার মতো এবং চলার জন্য যথেষ্টই হবে। তো আমরা এটার উপরের কাগজটি উঠিয়ে নিচ্ছি। তো ডিসপ্লেটি আপনারা দেখতে পাচ্ছেন একটি কর্নিং ডিসপ্লে হওয়ার কারণে দেখতে অনেক সুন্দর লাগছে। এবং আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, এখানে নচ কাটিং দেওয়া হয়েছে কালারিংয়ের মাধ্যমে, মানে একটু জাস্ট এই নচটা কালারিং হওয়ার কারণে বেশ আকর্ষণীয় লাগছে। দেখুন এই ফোনটির গেটআপটাই কিন্তু এই নচটি চেঞ্জ করে দিয়েছে। তো আমরা যদি একটু অপশনের মধ্যে যাই, এবং দেখতে পাচ্ছেন বেশ কালারফুল এবং বড় বড় অপশনগুলো আমরা কিন্তু আপনাদের সাথে আগে শেয়ার করে নিয়েছি যে এটার অপশনগুলো কেমন হবে। মেসেজ আসবে কিন্তু এখানে 200টি। তারপরেও একটু সংক্ষেপে ডিটেলস বলার চেষ্টা করছি। কন্ট্যাক্ট 500টি, এবং এখানে কল লগ সেটিংয়ের মধ্যে অ্যাডভান্স সেটিং আছে। ব্ল্যাক লিস্ট পাচ্ছেন, হোয়াইট লিস্ট, অটো কল রেকর্ডিংয়ের সুবিধা এখানেই থাকছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং সব অপশনগুলোই এই কল নিয়ে দেখিয়ে নিলাম।
তারপরে থাকছে যে বিষয়টি সেটা হচ্ছে ফাইল ম্যানেজারের আলাদা মেনু দেওয়া হয়েছে, যেটা ছিল আকর্ষণীয়। এবং তারপরে যে অপশনটি দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিমিডিয়া, এবং তারপরে থাকছে GDL জোন ক্যামেরাতে আসলে অবশ্যই আমরা আশা করছি যে একটি নর্মাল ক্যামেরাই হবে, তো সেটা এই ক্ষেত্রে একই রকম নর্মাল একটি ক্যামেরা থাকছে। ইন্টারনেট ব্যবহারের মোটামুটি নর্মাল সুবিধা আর কি বলা যায়, ব্রাউজার এবং ফেসবুক অপশন থাকছে। সিম ট্র্যাক্স, তারপরে থাকছে প্রোফাইল, তারপরে সেটিংস, তারপরে টুলসের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম, টর্চ লাইট, ব্লুটুথ। টর্চ লাইটটি একটু জ্বালিয়ে দেখে না যাক কেমন হবে। দেখতে পাচ্ছেন মিডিয়াম, একজন চালার জন্য যথেষ্টই হবে। তারপরে টর্চ লাইটের পর থাকছে এটার ব্লুটুথ, এবং টর্চ লাইটে কিন্তু SOS আছে, যেটা জ্বলা-নিভা করে আর কি, কোথাও সংকেত পাঠানোর জন্য এটা ব্যবহার হয়ে থাকে। তারপরে থাকছে ব্লুটুথের অপশনগুলো দেখে নিলেন। স্টপ ওয়াচ থাকছে ওয়ার্ল্ড ক্লক। পাওয়ার সেভিং মোডের মাধ্যমে চালালে 3 থেকে 4 দিন পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন, এটা খুবই ভালো একটি অপশন ছিল। তারপরে থাকছে ডুয়েল সিম সেটিং, যেগুলো আমরা আসলে কমন একেবারেই, যেগুলো বলতে চাচ্ছি না। ফোন সেটিং, ডিসপ্লে সেটিং, সিকিউরিটি সেটিং, দেখতে পাচ্ছেন সিকিউরিটি মোডের অপশনগুলো, এবং ফোন সেটিং, ডিসপ্লে সেটিংয়ের অপশনগুলো কী থাকছে। কিপ্যাড লাইট সেটিং করতে পারবেন, কতক্ষণ জ্বলবে, তো এগুলো বিষয়গুলো তো কমন। এবং এটা ফোন সেটিং, যেগুলো আপনারা পোস্ট করে দেখেও নিতে পারবেন। তো এই ছিল এই ফোনটি, মাত্র 1350 টাকায় আমার কাছে মনে হয়েছে একটি ভালো অপশন হতে পারে। GDL এর ফোনগুলো বর্তমানে নতুন আসলেও বেশ টেকসই হচ্ছে, কোনো ফোনই আমরা সার্ভিসিংয়ে পাচ্ছি না, যার কারণে আমরা এটাকে একটি ভালো মার্কে রাখছি। তারপরে যদি শুনতে চান এটার কথা, সাউন্ড মিডিয়াম লেভেলের ওয়ালটন সিম্ফনি যেমনটি হয়ে থাকে, মোটামুটি স্ট্রং সাউন্ড। কথা বললে কিন্তু পেছন থেকে শোনা যেতে পারে, কারণ এখানে কিন্তু একটি স্পিকার আছে, স্পিকার থাকলে কিন্তু স্পিকার গ্রিলও থাকে, তো এখানকার সংযোগ থেকে থাকে আর কি। তো যাই হোক, সংক্ষেপে এই ফোনটি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন 1350 টাকার মধ্যে আপনাদের কেমন লাগলো এই ফোনটি, আর এই ফোনটি সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।